যেতে পারেন। তো এই যে বাউন্ডারিগুলো দেখতেছেন, এটা হইতেছে সোনারগাঁ জাদুঘরের বাউন্ডারি। তো সোনারগাঁ জাদুঘরটা অনেক বড়, বুঝতেই পারতেছেন 150 বিঘার মতো। পানামনগর হইতেছে বাংলাদেশের সব থেকে ঐতিহ্যবাহী প্রাচীন শহরগুলোর ভিতরে একটি। বড় নগর, ঘাসনগর, পানামনগর। প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মতো পানামনগর ছিল সব থেকে আকর্ষণীয়। পানামনগরের ভিতরে এন্ট্রি নিলে আপনারা দেখতে পারবেন যে এখানের ভিতরে যে স্থাপনাগুলো রয়েছে এগুলো কয়েক শতাব্দী পুরনো, যা বাংলার ভূঁইয়ার ইতিহাসের সম্পর্কিত। সোনারগাঁ প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নগরীতে গঠিত হয়। 1500 শতকে ইসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা নদী, পশ্চিমে শীতলক্ষ্যা নদী, বিলেত থেকে আসতো বিলেতি ধান কাপড়, আর দেশ থেকে যেত মুসলিম। তো দেখতে দেখতে আমরা পানামনগরে চলে আসলাম। তো ভাড়া 10 টাকা দিয়া এই যে পানামনগর চলে আসছি। এই হইতেছে পানামনগর। এখন চলুন কথা না বাড়িয়ে ডিরেক্ট আমরা টিকিট কাউন্টারের দিকে যাই। এটা হইতেছে টিকিট কাউন্টার। তার সামনে এই পানামনগরের ইতিহাস লেখা আছে, আর এটা হইতেছে গার্ডবাইরা। তো মূলত 20 টাকার বিনিময়ে টিকিটটা কাটতে হবে। তো আমি 20 টাকা দিয়ে টিকিটটা নিলাম এবং ভিতরের দিকে এন্ট্রি নিব। এখন আমি পানামনগর সিটির ভিতরে, দেখতে পাচ্ছেন। পানামনগরের ভিতরে এসে খুবই ভালো লাগতেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রাচীন যে স্থাপনাগুলা, এগুলা খুবই আকর্ষণীয় এবং পুরনো। মানে এক একটা দেয়ালের স্থাপনা এতটা পুরনো বলার বাইরে। পানামনগরে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানামনগরের সড়কের উত্তর পাশে রয়েছে 31টি বাড়ি ও দক্ষিণ পাশে রয়েছে 21টি বাড়ি। বাড়িগুলো অধিকাংশ আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উত্তর একতলা এবং তিনতলা। তখনকার আমলে পানামনগর খুবই নিখুঁত পরিকল্পনায় স্থাপন করা হয়। নগরীর পানি সরবরাহের জন্য দুই পাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়ির আশেপাশে কুয়া ও কূপ রয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নির্দেশের নির্মম ইতিহাস নীরব সাক্ষী রয়েছে পানামনগর এই নীলকুঠি। পানাম পুলের কাছে দুলালপুর সড়কের পাশেই এর অবস্থান। এখানের প্রত্যেকটা বাড়ি ও স্থাপনা এক একটা ইতিহাস। এখানে আসলে যে 300-400 বছরের একটা ফিল পাবেন, এটা আর বলে বোঝানো যাবে না। আমি এরকম হিস্টোরিক্যাল প্লেসে যেতে খুবই ভালোবাসি। তো যতবারই সুযোগ পাই আমি এরকম জায়গায় বারবার আসতে চাই। তো এখানে আমি আরেকবার আসবো এই যে সোনারগাঁ জাদুঘর দেখতে। তো তখন এসে আরো ভালোভাবে। ঢাকা হতে মুরগাপাড়া রেস্টুরেন্ট ভাড়া দিচ্ছি 30 টাকা, মুরগাপাড়া হতে সোনারগাঁ জাদুঘর 30 টাকা, সোনারগাঁ জাদুঘর হতে পানামনগর সিটি 10 টাকা। তো এই টোটাল 70 টাকা আসতে এবং যেতে 70 টাকা। টোটাল হলো 140 টাকা, আর 20 টাকা পানামনগর সিটি ঘুরছি, এই টোটাল 160 টাকা। তো এই পানামনগরে ভিডিও করা নিষেধ। মানে কি বলবো, যদি এরকম সুন্দর জায়গায় এসে যদি এত সুন্দর ভিডিওগুলো ক্যাপচার না করি, তাহলে আপনারা জানবেন কিভাবে যে এই জায়গাটা এত। মাত্র 160 টাকার ভিতরে এরকম সুন্দর একটা জায়গা ঘুরতে পেরে খুবই ভালো লাগতেছে। এই জায়গাটার রেটিং হইতেছে 8 আউট অফ 10। সব মিলে সত্যি এটা অসাধারণ জায়গা। তো আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন ফ্যামিলি নিয়ে আসার মতো। সত্যি অনেক সুন্দর একটা জায়গা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ, টেক কেয়ার, বাই বাই।